এই কে কোথায় গেলি? রুগী পাঠা। নমস্কার ডাক্তারবাবু। বসেন বসেন। বলেন আপনার কি সমস্যা? ডাক্তার সাহেব, আমার হার্টের ভিতর হাজবিজ করে। কি যে বলছে বোঝা যাচ্ছে না, এর সাথে ইংলিশেই কথা বলতে হবে। হোয়ার আর ইউ ফ্রম? ডাক্তারবাবু, আমি বাংলাদেশ থেকে আইছি। এই বেটা বাংলাদেশ থেকে নিশ্চয়ই অনেক টাকা এনেছে। যাক, একেই দেখা যাক। কই, জোরে জোরে নিঃশ্বাস নেন দেখি। আপনার তো দেখছি সাংঘাতিক কাণ্ড। আপনার তো বাইপাস সার্জারি করতে হবে। আপনি বাইপাস সার্জারি করলে সফলতার নিশ্চয়তা কত ভাগ দিতে পারবেন? অবশ্যই শতভাগ নিশ্চয়তা দেবো আমি। কিন্তু শতভাগ দিতে পারবেন এই ব্যাপারে এত নিশ্চিন্ত হলেন কি করে? মেডিকেল রেকর্ড বলে প্রতি 100 জনে 99 জন রোগীর চিকিৎসা ব্যর্থ হলে একজন অবশ্যই সফল হবে। এর আগে আমি 99 জন রোগীর চিকিৎসা করেছি, তারা কেউই বাঁচেনি। আর আপনি হচ্ছেন আমার 100তম রোগী। সেই হিসাবে বলা যায় আপনি সুস্থ হবেনই হবেন। কি বলছেন ডাক্তারবাবু? তাহলে আমার কি হবে? আমি বললাম তো আপনি 100% সুস্থ হবেন। মেডিকেল রেকর্ড তো আর মিথ্যে কথা বলতে পারে না। দেখি এবার একটু সরে বসুন তো, আপনার প্রেসক্রিপশনটা লিখতে হবে। চিক 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 চিক। এই কি ডাক্তারবাবু, আপনি এত কি লিখছেন? এত ওষুধ লিখছেন কেন? আমার আমার কি এত কঠিন রোগ হলো? আরে ওষুধ আমি লিখছি না, আমি লিখছি আপনার কি কি রোগ হয়েছে সেটা। ওষুধ লিখবে আমার কম্পাউন্ডার। মানে ওষুধ আপনি লিখবেন, আপনার কম্পাউন্ডার লিখবে মানে? এই মিয়া, আপনি 2024 সালে পড়ে আছেন এখনো? এটা 2050 সাল। আরে আমি ডাক্তারি পাশ করেছি না, আমি তো সার্টিফিকেট কিনেছি। আমি ওষুধের নাম কি করে লিখবো? আমি অসুখগুলোর নাম লিখে দিলাম, আমার কম্পাউন্ডার ও ঠিক লিখে দেবে। কিন্তু কথা হলো কি না, আপনি ডাক্তার, আপনি বলছেন সার্টিফিকেট কিনেছেন, তাহলে আপনার কম্পাউন্ডার সে কি করে ওষুধ লিখবে? ধুর মিয়া, 2050 সালে আপনি আছেন। আরে ও খুব ভালো, পড়াশোনায় ভালো, মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেছে, কিন্তু ওর টাকা নাই তাই সার্টিফিকেট কিনতে পারিনি, তাই কম্পাউন্ডারি করে। আর আমি টাকা দিয়ে সার্টিফিকেট কিনে আমি ডাক্তার হয়েছি। আরে আমার সমস্ত পেশেন্টের ওষুধ তো ওই লেখে, আমি তো শুধু অপারেশনগুলো করি। এই খাইছে, আপনি ওষুধ লিখতে পারছেন না, অপারেশন কি করে করেন? আরে আমি তো ওয়াইফাই কানেকশন নিয়েছি, ওয়াইফাইয়ে ভিডিও কলে ওকে ফোন করি, ও আমাকে যেভাবে যেভাবে যেটা যেটা কাটতে বলে আমি সেটা সেটা কাটি। এই তো গত পরশু একটা পেশেন্ট এসেছিল, তার কোমর কিছুতেই সোজা হচ্ছিল না। তারপরে আমি তার কোমর সোজা করে দিলাম। আপনি দেখতে চান নাকি? হ্যাঁ, কই সে? ওই দেখুন, দেওয়ালে তার মেরুদণ্ডকে সোজা করে রেখে দিয়েছি। হায় আল্লাহ, এ তো মারা গেছে। আমি কোথায় আসলাম? এই ধুর মিয়া, আমার ওর সাথে কন্ট্যাক্ট ছিল ওর মেরুদণ্ড সোজা করে দেওয়ার। ও বাঁচলো কি মরলো এটা তো আমার সঙ্গে কন্ট্যাক্ট ছিল না। আমি ওর মেরুদণ্ডের মধ্যে একটি রড ভরে দেখুন সোজা করে রেখে দিয়েছি। ঠিক আছে ডাক্তারবাবু, আমি এখন আসি। এই যাচ্ছেন কোথায়, যাচ্ছেন কোথায়? আমার রোগ সেরে গেছে ডাক্তারবাবু, আমি আসি, টাটা। আরে দাঁড়ান দাঁড়ান, ফিসটা তো দিয়ে যাবেন।